আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ। একটু রেডি সেডি হয়ে রয়েছে, আপনাদের বাইরে এসে পড়ছে, যাবো টাউনে। যে আমাদের ফাটি আছে যে ইয়াসিরার আবার একটা সাদা হিজাব আছে, এখন নাকি আবার আরেকটা লাগবে, এর জন্য যাইতেছি। আরো নাকি কি মেকআপ বানাইবে শেষটা। আর আমার আনিয়া পাকনির আম্মু চাইতেছে আনিয়া পাকনির আবার শাড়ি পরাইবো। তো শাড়িটার জন্য একটু দেখি যায় কোনো সব শিপন টাইপের কোনো কাপড় চোপড় আছে নাকি, ওইটা চিন্তা করছি। ওর যে টাইচ আছে, টাইচের মধ্যে আসে এমনি ঘুরাইয়া দুইটা ড্রেপ দিয়া নিজে একটু কুচি কুচি দিয়া শাড়ি হয়ে যাবে আর কি, বানাই দেবো। তাছাড়া এদেশে তো আর পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সাউথ আফ্রিকা তো আচ্ছা। তারপর ওর মাজন শখ জাগছে, যেহেতু মুসলিম হয়েছে, আবার হয়েছে মুসলিমের ক্যাটাগরি ইন্ডিয়ান বাঙালি শাড়ি টাইপের বা ড্রেস টাইপের আম্মু আবার পছন্দ করতেছে আর কি, যে আসলে আনি আর পরাইবে এই টাইপের। এই জন্য খুশির বিষয় পড়াইতে চাইছেন। আপনাদের ভাই আবার সবজি নিয়ে আইছে গাছের থেকে। দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম একটা ঝিঙে ধরছে, ওইটা নিয়ে আসছে। তারপরে করোনা তো আনে, আমার খেতে আছে, উঠে রান্না করতে হইব। আর একটা মজার জিনিস, এই যে দেখেন কালো মরিচ। এই মরিচ গুলা নাকি সবাই শুনি বলে যে অনেক মজা, অনেক মজা খাইতে। 3 গাছে 3 মরিচ নিয়ে আসছে। এই যে একটা, এই যে একটা, তোমার দেখাইতেন। চলো যাই, তোমরা যাও, আমি লক করে আসতেছি। বাসায় কেউ নাই, একটা পোকাও নাই বাসায়। একটু আগেই অনেক বৃষ্টি হয়ে গেছে। এই কয়েকদিন ধরেই তো আকাশটা একেবারে মেঘলা মেঘলা। দেখেন আমি আবার বাথরুমের এই উইন্ডোটা লাগাই না, অ্যাকচুয়ালি এটা খোলাই থাকে। এত ঝড় বৃষ্টির মাঝে আর কি কই, এত সুরে সুরের মাঝে খুইলা খুইলা রাইখে দিই সেদিক জায়গা। আল্লাহ জানে কবে আবার যে কি হয়। আজকে রান্না করবো টমেটো ভাজি। আমাদের টমেটো আবারও পাকা হয়ে যাইতেছে, এবার পাকা হয়েছে, পরে জল খাইছি, আবার আজকেও পাকা হয়ে যাইতেছে দেখছি সব গাছে গাছে। একা একা আর কত খাইতাম। আপনাদের তো দাওয়াত করে আসেনি, এটা তার আমার দোষ না, না আসলে। বৃষ্টিতে সব গাদা গাদা হয়ে রয়েছে শাক সবজি যা আছে এগুলা। আর আমাদের এইখানে কিন্তু আবার এই যে হয়, পুকুর হয় পানি দিয়া। আকাশটা কিন্তু এখনো মেঘলা আছে, আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অনেক বৃষ্টি হবে আরো, অনেক। এই দেশে আবার শনিবার হইলে একটা সময় বন্ধ করে দেয় সবকিছু। সবুজে সবুজে সব সুন্দর লাগে মাশাআল্লাহ, কিন্তু রোদ নেই। আসলাম ঘুরছে, এই যে আমাদের ঘুরস। ইয়াসিরা কিছু কিনবো, এই যে হিজাবের কাপড় চোপড়। ওর তো 3 দিন পরে পরে আবার কিনে, যেটা মন চাই এটা। হ্যাঁ, তোমার মেয়েরা কেমন আছে? আমার বাগিনা কি একবারে, ও তুমি সিনেতেই তো কম দামে আনতে পারবা। হ্যাঁ মা, তুমি কি কি নিবা দেখো, হাফ এন আওয়ার আছে কিন্তু বেশি টাইম নেই। আমি তো চাইছিলাম আনিয়ার জন্য কিছু দেখতে, এখন তো সময় নেই। ইয়াসিরারটা তো আগে চুজ করতে হইব। এটা দিয়েও তো মনে হয় বানায় মানুষ নিকাপ, ওটা ফাইন তো ব্ল্যাক, ওটা মনে হয় সেম টু সেম। এটা মনে হয় একটু গুড কোয়ালিটি। আই থিঙ্ক সো। এটা দেখি বানাইতে পারবা, এগুলা মোটা। ইয়াসিরাটা চুজ করতে করতেই সময় যাইতেছে এদিকে। আমার রানীপুরিটা কখন চুজ করবো? রানীপুরির এগুলো শক্ত সব, এগুলা কিছুই নেওয়া যাবে না। কোনটা? হ্যালো, শাড়ির কাপড় চুজ করি নাই, কিন্তু দেখতেছি এগুলো তো আবার শক্ত সব। কোনো আছে যে এই যে পিছনে নেট লাগায়, এগুলো লাগাই দিলে যাতে একটু দেখা যায় আর কি। আমাদের তো লাগবে আবার গায়ে হলুদের জন্য। তেমন কোনো কিছুই দেখলাম না। ও আমার না পিন নিতে হইব। আমি চাইতেছি একেবারে সবগুলা, যাতে একটু সাইডে আঁচলের মধ্যে লাগাইলে অথবা ড্রেপের নিচে পড়ে থাকলে যে একটু দেখেন না জুল জুল করে।
এইগুলা খুঁজতেছিলাম আরো ফ্যান্সি টাইপের, কিন্তু ওই রকম দেখতেছি না। এই পলোর মধ্যে এগুলো আবার ভালো, অনেক টেকসই। আবার এমনি তো পরলে দেখছি সবারই ভালোই লাগে, যদি এদেশে বেশিরভাগ মানুষ ওই নাইক ইউজ করে। এগুলো হচ্ছে মেয়েদের টি শার্ট। এদিকটাই খুব একটা আসিও না, আর আপনাদের দেখায়ও না তেমন কিছু। আসি দৌড়াদৌড়ি করে চলে যায় আবার। কিন্তু এই শপের কাপড় চোপড় আমার কাছে খুব একটা ভালো লাগে না। সরি, এই মেটেরিয়ালটা একটু সফট লাগতেছে দেখতে। আমার মনে হয় এটাও কাইটা নিয়ে একটু দিলে খারাপ লাগবে না। আর এগুলা তো হয়েছে সবই একটু শক্ত শক্ত। বাইচান্স যদি আবার পায়ে হাতে লাগে তখন আবার আরাম লাগবে না। আমার যেখানে কাপড় বেশি হয়েছে আবার এগুলা রাইখা দিছে। এগুলা কিসের মধ্যে লাগায়? এগুলা তো শাড়ির মধ্যে লাগান যায় না মনে হয়। আপনারা কমেন্ট করে বললেন তো। একটু খালি ওই পিছনে একটু আঁচলটার মধ্যে লাগাইবো আর কি। এখানে আসছিলাম, নেট দেখতাম। ইয়াসিরের আবার পছন্দ গ্রিনের সাথে। আপনাদের দেখাই তো বলছি, বলতেও আবার ভুলে গেছি। ইয়াসিরা কিনছে কালো আর সাদা হিজাবের কাপড় আর কি, আর আনিয়ার জন্য কিনতেই পারি। আমার আবার এই টাইপের ব্রাউন কাটেন আছে, এটা আবার উঠাই রাখছিলাম। এটা পিছনে দিলে আমার মনে হয় ভালো হইব, খারাপ লাগবে না। আপনাদের কিছু ফার্নিচারও দেখায়। ওটা একটু মনে হয় ওল্ড মডেল হয়ে গেছে সোফাগুলা। লাস্ট টাইমে দেখছিলাম আমি, কিন্তু এত দাম দিয়ে কেনা আসলেই সম্ভব না, বা কিনতে চাইও না। এই যে দেখেন কত দাম একটা হেডবোর্ডের। আমাদের কাছে নিয়ে দেখাই দামটা। আবার ড্রেসিং টেবিল চাইলে আলাদা নেওয়া যাইব। আজব। এই যে আরেকটা সোফা সেট, সব মিলাই আছে। আমি ওই পাশে যাইতেছি আরেকটা হেডবোর্ড দেখতে। এটা সাইডে একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে সামনের পার্ট। এটা হচ্ছে ওইটার সাথে। উফ, এটার দাম কত? ৬,৯৯৯ টাকা। আচ্ছা, বললাম আবার পিক এন্ড পে। আমি কিছু কিনতে আসি না, আপনাদের ভাই কি কিনবো দেখি। ৫৭ টাকা করে এক একটা তরমুজ, মনে হয় ৮-১০ কেজির মতো হইব। ও ব্রেড দেখি। এতক্ষণ তো ভালোই আছিল, আর এই সবটার মধ্যে এত বাজি। এখন আবার গান বাজতেছে, এই জন্য আবার বয়ে দিতে হইতেছে। ব্রেডগুলো আমার এত ভালো লাগে। আর এগুলো হচ্ছে যে পাই ছোটখাটো যে মালটাট আছে, যেগুলা সুইট টাইপ যেগুলো আছে, এগুলো অল্প স্বল্প দামে পাওয়া যায় আর কি, অনেকই মজা লাগে। ব্রেড তো কিনলাম, এখন অ্যাপল নিতে আসছি। এই জন্যই কিনি সবসময়, দেখেন এখানে আবার ফ্রেশ পাওয়া যায়। একটু উল্টো হইলে আবার এরা চেঞ্জ করে ফেলে। সম্ভবত এখান থেকে নিয়েছিলাম না, কোন জায়গা থেকে নিয়েছি আমি নিজেও ভুলে গেছি। এই জন্য উইলো আবার আজকে আসছি। তবে পিক এন্ড পের অ্যাপল গুলো আসলে অনেক মিষ্টি। এগুলো আবার দুনিয়া ঠান্ডা, মনে হয় বাইরে থেকে যাস না আনছে, বৃষ্টি তো এই জন্য দাম সব একই। আবার আইসা বললাম ফুল দেখতে।
আচ্ছা আমি না বুঝলাম না এই গাছ এটা কি মরা নাকি তাজা ময়রা ভূত হয়ে গেছে ওটারে আবার রাইখা দিছে পানি দেয় না তো ওই জন্য লইছি তো ব্রেড আর ওই যে অ্যাপলটাই আর কিছু লইতেছে না হ্যাঁ ব্রেড আমি পে করে দিছি পে করছি ওটা গাছ না নিচে ওটা পে করো তুমি আপনাদের এবার আমাকে খুঁজতে খুঁজতে এখানে আইসা পড়ছে পাতাগুলো অনেক তাজা লুক করতেছে দেখতে মাশাআল্লাহ এই যে আজকে আবার প্রোটিয়া পাইছি মিতুরে দেখাইতেছি মিতু তুমি তো সাউথ আফ্রিকার ন্যাশনাল ফ্লাওয়ার জানো না এই যে দেখো এটা হচ্ছে প্রোটিয়া এইখানেও আছে বলে চিনে না আর এদিকে হয়েছে খাবারের মেনু লাল লাল তরকারি হলুদ হলুদ তরকারি রোস্ট আছে ভেজিজ আছে স্যালাড আছে মাংস খাওয়া যায় না এইসবের সব কিছু হচ্ছে হারাম কিন্তু ভেজিজ তো আছে ওটা খাওয়া যায় যেখানে আছে রাশন চপস ফিশ আপনাদের বাজার দেখাইতেছি আজকে আবারও আর এত বড় মিষ্টি আলু পাওয়া যায় এই দেশে বাসায় ক্যাকটাস লাগায় বইরা রাখছে ক্যাকটাসের কি সৌন্দর্য এটাই বুঝলাম না আলহামদুলিল্লাহ আশা করছি বাসায় এখন টমেটো উঠায়নি এখানে আবার টমেটো আছে কিছু এগুলো পাকাইতেছে কিন্তু এত গাছের নিচে গাছটা মনে হয় মরেই গেছে আচ্ছা জায়গা এই যে দুইটা উঠাইছি ও একটা দিয়ে আবার নষ্ট হয়ে গেছে এটা ফালাই উঠাইতাম পাকতে পাকতে আর কি লাগেছে কই এই যে নিয়ে যাও এটি আচ্ছা থাক নাম লাগতো না যাও তুমি না ফাইন একটু আর উঠাইতে পারতাম না থাকি ওটি নিছি না এই যে খেতে তো আমি উঠাই নিছি না আছে আরো আছে কে জানি হইব এডি এই যে আছে আর লাগবো না আর থাকবো রাতে তো আর খাইবো না তুমি বেড়াইতে যাইবা ইয়াসির অন্য কিছু খাইবো চিলি নিয়ে নি কয়েকটা আমি রাতে কার লাগে কুক করবো তোমার দাদার লাগে না তোমার দাদার লাগে আইসা আবার এদিকে বসাই দিছি আর এদিকে টমেটো কাটতেছি টমেটো কাটা শেষ এখন ধুইয়া ডিসিটি ফালাই দিতে বাবা নাহলে আবার টক হয়ে যাবে এই জন্য কাঁচামরিচগুলো একটু দিয়ে দেয় ঝাল ঝাল হওয়ার জন্য চাইছিলাম যে আপনাদের ভাই কলিফ্লাওয়ার নিয়ে আসছে এই কলিফ্লাওয়ার একটু ভাজি করবো কিন্তু আর ভাজিটা করতেছি না গতকালকে যে গরু মাংস ডাটা তরকারি রান্না করছে ওইটাও আছে আর বাসি তরকারি মন চায় না খাওয়ার লাগে ভাজি বসাইতে বসাইতে আর দেরি লাগে না এগুলো দিতেছি সরিষার গুঁড়া আমি আবার ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রাইখা নিচ্ছি একটু একটু দিয়া দিই যখন রান্না করি যেটার মধ্যে লাগে হ্যাঁ সরিষার গুঁড়ো একটু দিই তখন আরো টেস্টি লাগে ভাজি বানাইতে লাগে 5 মিনিট এত দেরি লাগে না না এই যে চামচ দিয়ে নিয়ে না কেমন হয়েছে That's perfect texture. Okay, jazakallah. বিচিগুলো ফালাই দিলে আবার একটা মিষ্টি মিষ্টি ভাব আসে অনেকই মজা লাগে তোমার কাঁচামরিচ নিয়ে আসি কই রাখছো ও তুমি ওই গ্রিনটা খাইবা
কি জানো, আমি তো জানি না কোন জায়গায় রাখছো, পাইতেছি না। এখন মাংসগুলা কাইটা নেই, উপরে খালি তেল দেখা যাইতেছে। আর এগুলো একটু আগে বের করে রাখছিলাম আমি, আবার এই যে খুলে গেছে সবই, পরে প্লাস্টিকে বইরা নেই। মাংসগুলা কাইটা নিচ্ছি, কালকে অ্যাকচুয়ালি এগুলো রাখলে ভালোই তো, হাড্ডি আর মাংস একসাথে দিয়া তারপরে রাখি। আর কিছু হয়েছে কিমা বানাইবো, আর এত মাংস কেন আনলাম সেটা আবার বলি। ওই যে শারমিনের পার্টি, ও আবার টিকা বানাইবো, এই জন্য নিয়ে আসছে। তো ও রাখছে অর্ধেক, আমি রাখছি অর্ধেক আর কি। এই জন্য এই মাংসগুলো দেখতেছি, নাহলে আসলে এত মাংস একবারে আনতাম না। ও এটা পরে রাখি, ওটা রাখছি আবার কিমা মাংস বানানোর জন্য। এখন ফ্রিজে বইরা নি সবই নিয়ে। এখানে মাংস হয়েছে তাহলে 19 কেজি। এই দুইটা আবার একসাথে পানি দিয়ে রাখছি, কারণ হচ্ছে আবার চিনবো না নাইলে যে কোনটার মধ্যে কি আছে। এটা তো কিমার যে দুইটা, থাকা পাতো তেমনি। ফ্রিজ কিন্তু ওই যে আরেকটা আছে, ওইটার ভিতরে এটা সেটা দিও কত কিছু ফুল। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যে এত বৃষ্টি হইতেছে আমার অনেক হ্যাপি লাগতেছে। যদিও বাইরে বাইরে এত বের হইতে পারি না, তারপরে আবার বাইরে যাই না, বিষয়টা এরকম না। আবারও কাজ রয়ে গেছে, শারমিনের বাসায় যাইতে হইব। শারমিনের কাজকর্ম আছে কিছু, ওই যে টিকা টিকা বানাইবো নাকি, ওগুলা কি মাংস বাড়তে হইব। দেখি যদি বৃষ্টি বাদলে অত বেশি না হয় তাহলে যাবো, নাহলে আসলে আর যাওয়ার চিন্তা ভাবনা নাই। আবার বাসায় তো কাজ আছে, জুয়েনও আসবো, এই এটা সেটা আর কি। সো দেখি নাতনির রাইখাই আবার কোন জায়গায় কি করি, আবার ওর কাজও করণ লাগবো, না করলে তো আবার হইব না। দেখেন কত সুন্দর বাতাস, এই বাতাসে বাতাসে দেখেন আমার সজনা গাছের পাতাগুলো কেমন করে হেলতেছে দুলতেছে, অনেকই ভালো লাগে। তো বাংলাদেশে বৃষ্টির পরে আমার অত বেশি ভালো লাগতো না, কিন্তু যে সাউথ আফ্রিকা আসছি এখন আবার আমার বেশি ভাল লাগে। বাংলাদেশে বিরক্তিকর লাগতো বৃষ্টি হলে, সব মানে এক নাগারে তো বৃষ্টি হতে থাকতো, এই জন্য। আর এখানে তো আবার বৃষ্টি বাদলা হইলে আবার একটু অফ হয়ে যায়, তো অতটা খারাপ লাগে না আর কি। আর আমার দেখেন এই মিষ্টি কুমড়ার পাতা হয়ে গেলে একেবারে গাজা গাজা হয়ে রয়েছে, এগুলো কিছু কাইটা দেওয়া লাগবে। আপনাদের ভাই বলে এগুলো কাইটা ফেলাও লাগবো না, গোড়া থেকে কাটো, কিন্তু আমার ওই যে মিষ্টি কুমড়া যে ওটার জন্য কাটতেছি না আর কি। আচ্ছা জায়গা পরে দেখা যাবেন ইনশাল্লাহ। বৃষ্টিতে আমার কবুতর মামারা দেখেন চুপ করে ওদিকে যায় বসে রয়েছে, থাকো তোমরা ওদিকে, এদিকে আর বাইরে না, যে বৃষ্টি। আমাদের আঙ্গুরগুলা কিন্তু এখন পাকা হয়েছে, একটু খাওয়া যায়, কিন্তু কে যায় খাইতে। লাস্ট টাইম একটা আপু বলছিলা তুমি এগুলা বানাইতে, কি বলে জেলি বানাইতে, ওই যে বাবির গাছে যে পাকা ধরছে ইচ্ছা মতো। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।